বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা ও একটি সম্মতিপত্র সই হয়েছে। সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নথিগুলোতে সই হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। পরে হাসিনাকে জানানো হয় লাল গালিচা অভ্যর্থনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে থাই সশস্ত্র বাহিনী। দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে তাদের উপস্থিতিতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে আগ্রহপত্রে সই করা হয়। এছাড়া জ্বালানি, পর্যটন, শুল্ক সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক এবং দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি হয়। এরপর দুই প্রধানমন্ত্রী গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন, যেখানে শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া সমুদ্র সংযোগ, কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাত বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা এবং চিকিৎসা খাতে সহযোগিতা বিষয়েও দুই দেশ একমত হয়। ইনভেস্ট ইন আওয়ার স্পেশাল ইকোনমিক জোনস এন্ড হাইটেক পার্কস এন্ড টু টেক ওয়ান special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. Prime Minister Thavisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions, at both government and public levels. Both sides also aim to elevate cooperation in agriculture, in particular halal and food processing sectors. We will collaborate to make use of our resource to ensure food security for our people. শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে থাইল্যান্ডের সহযোগিতা চাইলে থাই প্রধানমন্ত্রী তা করতে সম্মত হন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।